দেখ দেখ, মুখটা কি মিষ্টি লাগছে না? হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু দেখ কেমন মুখটা গোমড়া করে বসে আছে, মনে হচ্ছে বিয়েতে মত নেই। এমন বুড়ো বরের সাথে বিয়ে দিচ্ছে তো তাই। চুপ চুপ, এসব কথার মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। শুনেছি ওর মামি নাকি জোর করে বিয়ে দিচ্ছে। কি দরকার আমাদের এর মধ্যে থাকার? তুমি কি আমার মা? আমি? হ্যাঁ, আমাকে তো বললে তুমি আমার মা। না না, তোমার কোনো ভুল হচ্ছে। না গো, ও ঠিকই বলেছে। ওই তোমার মেয়ে, তোমার হবু বরের আদরের ছোট মেয়ে। দেখি তোমার চোখের জল কেন? বিয়ের দিনকে কেউ চোখের জল ফেলে? ছোটবেলাতে এও মাকে হারিয়েছে। মা না থাকার কি যে যন্ত্রণা, তা তো আমি বুঝি। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়ে মামির সংসারে এলাম, তারপর ফের যদিও মাকে পেলাম, সেই মাও ছেড়ে চলে গেল কোথায়। আমার আজকের এই অবস্থা মা না থাকার জন্যই তো। আমি নিজের দোষে দুই মাকে হারিয়েছি। এই যে, এই দেখো আরো আছে তোমার দুই ছেলে মেয়ে। এদেরকে ভালো করে দেখে নাও, এদেরকে নিয়েও তো সংসার করতে হবে। কিরে, নতুন মা কেমন? তোদের সবার পছন্দ হয়েছে? এই মা বলে ডাক দেখি একবার, শুনে তোদের নতুন মা কান জুড়োক। আসুন বসুন, তোমরা সবাই শাক বাজাও, আলু বাজাও। এই, চল চল চল, এই, চল চল চল। এই চল চল। যত টাইম যাচ্ছে মনে হচ্ছে যেন ছোট মা তত দূরে চলে যাচ্ছে। কনককে নিয়ে কতক্ষণে আশ্রমে পৌঁছবো কে জানে। প্রে করি ছোট মা যেন কিছুটা সময় আমাকে দেয়। আমাদের পৌঁছে দেওয়ার কতক্ষণ লাগবে বিশু কাকা? কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছি, কতটা রাস্তা বাকি? আর রাস্তা তো বাকি অনেকটাই। জোরে চালাও, তোমাকে তো বললাম এমার্জেন্সি আছে। কিচ্ছু ভাববে না স্যার, যতটা সময় লাগে তার অনেক আগে পৌঁছে যাব। ইংরেজিটা ভালো জানি না ঠিকই, কিন্তু গাড়িটা ভালোই চালাতে জানি। বিশু কাকা এক্সপোর্টের ফাইলটা দেওয়ার জায়গায় ভুল করে নাকি চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের ফিনান্সের ফাইলটা দিয়ে চলে এসেছে। সে নাকি ইংলিশে দুটো ওয়ার্ড পড়তে পারে না। এটুকু পেটে বিদ্যা নেই ইংলিশের, আর এখানে যে এতদিন কি করে কাজ করছেন আমি জানি না। একটা মানুষ ভালো করে ইংরেজিটা পড়তে পারে না, বলতে পারে না বলে তুমি তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে? তবে তোমার ওর প্রতি সিম্পাথি আছে, তাই তুমি না বললে তো আমি আর ওকে। ওকে ওকে বলে তুমি কার সম্বন্ধে কথা বলছো সার্থকী? তুমি ওনাকে বিশু কাকা বলো।
আর ইরেসপন্সিবল তুমি কাকে বলছো? ওর মতন দায়িত্ব জ্ঞান সম্পন্ন ড্রাইভার এ বাড়িতে আর কেউ নেই। এতগুলো বছর ধরে আমরা প্রত্যেকে ওর উপর ভরসা করে আসছি। একটার পর একটা ভুল করেছি আমি, আর সেগুলোই এখন আমায় কে জানে কনক কি অবস্থায় আছে। আসবে তো আমার সাথে? ছোট মার কথা শুনলে নিশ্চয়ই। তুমি ঠিক জায়গাটা চিনতে পারবে তো? তুমি এসেছিলে তো এখানে আগে? কেন পারবো না স্যার? বোরে কিন্তু আমি ছেড়ে গেছি এখানে। বাড়ির কি অবস্থা সেটা দাদাভাই খুব ভালো করে জানে। এর মাঝখানে কাউকে কিছু না বলে কয়ে কিছু তো খেয়েও যায়নি ও। সেই মনের অবস্থা কি ওর আছে? তাছাড়া খেয়ে গেল কি না গেল সেটার থেকে ভাবাটা জরুরি বেশি কোথায় গেল। ও যা কাজ পাগল ছেলে, নিঘাত কিছু একটা হয়েছে তাই ও অফিসে দৌড়েছে। না, ও অফিসে যায়নি। ও কাজ পাগল ঠিকই, কিন্তু ইদানিং ওর কাজে একদম মন নেই। তাই আমি জানি ও যেখানেই যাক অফিসে অন্তত যায়নি। আচ্ছা পার্থ, কি আশ্চর্য! ও ব্রো, তোর বাবা যাই বলুক না কেন, তুই একটা ফোন করে দেখ না। আরে বাবা, বাবা যা বলছে ঠিকই তো বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ফোন করে দেখছি, দাঁড়াও, টেনশন করো না। আমি বোধহয় জানি সাত্তকী কোথায় গেছে। তোমরা যদি এত আলোচনা না করে একটু মাথা ঠান্ডা করে ভাবতে, তাহলে তোমরাও বুঝতে পারতে সাত্তকী কোথায় যেতে পারে। তার মানে মা তুমি বলছো যে সাত্তকী কনককেই আনতে গেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এতদিনে সাত্তকী নিজের সঠিক পথটা চিনে নিয়েছে। এক্স্যাক্টলি রাঙামা, তুমি ঠিক বলেছো। দাদা ভাই বৌরানীকেই আনতে গেছে। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কারণ যে বিশু কাকা নেই, বিশু কাকা নেই মানেই দাদা ভাইয়ের সাথে গেছে। কিন্তু অভ্র, আমি সাত্তকীকে যতদূর জানি সেই ঘটনার পর ও বিশুকে নিয়ে আর বেরোবে না। তাহলে কেন গেল আজকে এটা ভাবো। মা, সেদিন যখন ঝিলমিল আমাকে বলছিল যে বৌরানীর গাড়ির দরকার, আমার মনে আছে আমি বিশু কাকাকেই পাঠিয়েছিলাম। আরে হ্যাঁ, এই কথাটা তো আমি দাদা ভাইকেও বলেছি। সর্দা ভাই, তার মানে তুই এটা বলছিস যে বৌরানী এখন কোথায় সেটা বিশু কাকাই বলতে পারবে? কারেক্ট, দাদা ভাই বৌরানীকে নিয়ে এ বাড়িতে ফিরবে, দেখে নিস। তুই ঠিক জানিস তো? বেট লাগা। আচ্ছা ঠিক আছে, বেট। কেলো করেছে ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরাবো ভাবলাম, তার আগেই কেস হয়ে গেছে। আরে হদা গঙ্গারামটাই সব কিছুতে জল ঢালবে। পাঠালো কনকের চামচে বিশুটাকেই, সেটা আবার উনি ফলাও করে বলছেন। এখন যদি সাত্তকী ওখানে গিয়ে হাজির হয় তাহলে কি করি এখন? মাকে ফোন করে জানিয়ে সাবধান করে দিই। আমার দেখতেই অমন সাদা সিধে বোকা শোকা, নইলে মেয়ে কিন্তু একেবারে সোনার টুকরো। অমন মেয়ের কি যাত্রার সঙ্গে বিয়ে দেয়া যায় বলো? যাত্রার সঙ্গে মানে তুমি কি বলতে চাইছো? তুমি যা যা চেয়েছিলে সবই তো আমরা দিয়েছি গো। এই হচ্ছে তোমাদের মুশকিল, তোমরা না দেয়া থেয়া নিয়ে সব সময় মানুষের বিচার করো। আরে বাবা, তাই যদি হতো তাহলে কবে কনকটার বিয়ে দিয়ে দিতাম। কত বড় লোকের ছেলে, শুনুন দাদা, কত বড় লোকের ছেলেরা পিলপিল করছিল আবার কনকের চারপাশে। যদি বিশ্বাস না হয় তাহলে খোঁজ নিয়ে দেখুন, ওর আগের পক্ষের বের ওই ছেলেটাই তো। কিন্তু না, আমি একে নেই পাত্র পছন্দ করেছি। কেন বলেন তো? কেন বলেন? কারণ এই পাত্র জীবনটাকে অনেক বেশি দেখেছে। সে ভেবে চিনতে বুঝে শুনে কনকটার জীবনটা চালনা করতে পারবে, এই আর কি।
স্পষ্ট কথার কষ্ট নেই। আমি বাবা অত রেখে টেকে কথা বলতে পারি না। কত সুপুত্র কনকটার জন্য হতে দিয়ে বসেছিল, কিন্তু তাই বলে যার তার সঙ্গে বিয়ে দেবো বলেন? হাজার হোক আমি তো কনকের মামি, আমারও তো একটা কর্তব্য আছে তো নাকি?